কলকাতা খিদিরপুর ডক, যেখানে বড় বড় দেশ বিদেশ থেকে জাহাজ এসে দাঁড়ায়, আমদানি রপ্তানি। এক একটা জাহাজ 6 মাস 1 বছর দাঁড়িয়ে থাকে, কখনো লোড হয় কখনো আনলোড হয়। এই যে সময়টা, এই সময়ের মধ্যে জাহাজের যে মাস্তুল আছে না, এই যে খুঁটির মতো দাঁড়িয়ে আছে, ওতে অনেক পাখি বাসা দিয়ে ফেলে। তাদের তো জানা নেই যে জাহাজ একদিন চলে যাবে, তারা জানে এ স্থায়ী খুঁটি, তার উপরে বাসা দিয়ে দিল। 6 মাস পরে জাহাজ ছেড়ে খিদিরপুর ডক ছেড়ে বেরিয়ে গেল। জাহাজ তো সাধারণত সমুদ্রেই বিরাজ করে, বার সমুদ্রে চলে গেল। পাখি কিন্তু এখনো বুঝতে পারে না, কারণ তাতে সে ডিম দিয়ে ফেলেছে, ডিম পেড়ে দিয়েছে। হঠাৎ তার চমকে উঠার মতো ভাব হলো যে আরে, এই জাহাজ তো আর সেই জায়গায় নাই, এ তো সমুদ্র, এখনো সে কোন দিকে যাবে? প্রথমে পূর্ব দিকে উড়ে গেল, কিন্তু আপনারা জানেন যে সমুদ্রের কুল কিনারা নাই, কোথায় পাবে কুল, কোথায় পাবে গাছ, কোথায় পাবে বাড়ি, জায়গা নাই। অনেকটা উড়ে গেল, আবার ফিরে এসে বসল। আবার পশ্চিম দিকে গেল, ও ফিরে এসে বসলো যে কোথাও যাওয়ার রাস্তা নাই। দক্ষিণ দিকে, উত্তর দিকে, এই 4 দিকে ঘুরে ঘুরে শেষকালে মাস তুলে এসে বসল। এইবার সে সিদ্ধান্ত নিল ছুটে কোনো লাভ নাই, কারণ এর কোনো কিনারা নাই। এই জন্য এইখানেই আমি চুপ করে বসি, একদিন না একদিন তো জাহাজ তীরে ঠেকবে। এই জন্য বেটা, অনেক করেছো বা, ও যা করেছো তারই ফল পাবে। আজকে যা করেছো এটা পরে, আগে যা করিয়াছো তাহা চাইলেও পাবে, না চাইলেও পাবে, চেষ্টা করলেও পাবে, না করলেও পাবে। বসে পড়ো, এইবার তুমি ক্লান্ত দেহ নিয়ে বসে পড়ো। ভগবত তত্ত্বে বলছেন, এই সুখ আর শান্তির জন্য পৃথিবী ঢুঁড়ে ফেললেও তুমি বিন্দু মাত্র শান্তি পাবে না। শুধু এক জায়গায় বসো, মহাপ্রভুর কথা অনুসারে একটু চোখ বন্ধ করে তালি বাজিয়ে কীর্তন করো, অনাবিল শান্তি পাবে, অনাবিল প্রেম পাবে। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ। হেলাতে জীব জাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। ভক্তমন্ডলী মায়েরা, ধর্মধ্বজ রাজ ঘোষণা করে দিলেন, সুধন্যার পিতা, ভক্ত সুধন্যার পিতা ধর্মধ্বজ ঘোষণা করে দিলেন, এই যে আমার রাজ্যবাসী, প্রজাবৃন্দ, ভগবানের প্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের একটা কথা দিয়ে দিই, যেটা আপনারা নিতে পারেন, দৃঢ়তায় আনতে পারেন। আপনারা যদি এইভাবে বসেন, কীর্তন করেন প্রতিদিন, আমি কথা দিচ্ছি এই জন্মে আপনাদের আমি ভগবান দর্শন করিয়ে দেব। হেলাতে জীবন, কথা হলো এটা, কথা হলো এটা, অবহেলায় সময় নষ্ট করো না। কারণ পৃথিবীতে বারবার সব জিনিস পাওয়া যাবে, হারিয়ে গেলে আবার পাওয়া যাবে,
কিন্তু জীবন থেকে সময় হারিয়ে গেলে আর খেলাতে জীবন জাপি জনম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব চাপিও নব যুগল কিশোর চরণ ভজ। আত্মজীব হোগে আশা নামি মকরন্তে তো জীবগে আশা। হ্যাঁ মানা রে, একদিন সব ছেড়েই যেতে হবে, যেতেই হবে। তা ছাড়তেই যখন হবে, আজকে টানাটানি করে লাভ কি? ছেড়ে দে। সেই তো খালি হাতে যেতে হবে। অভ্যাস করো, খালি হাতে থাকার অভ্যাস করো, শূন্য হওয়ার অভ্যাস করো। কারণ তোমার যাওয়ার ঘন্টা বেজে গেছে, তোমাকে যেতে হবে। তজি ভোগে আশা নামি মকরন্দে, তজি ভোগ আশা নাম মকরন্দে। এ সংসারে কেউ কারো সঙ্গে যাবে না, এ সব বুঝে নিয়েছে। এর আগে যারা মারা গেছে, আমার আমার করে মরে গেল, কেউ তাদের সঙ্গে গেল না। তা এখন মানুষ চালাক হয়ে গেছে, বুঝতে পেরে গেছে কেউ আমার সঙ্গে যাবে না। হ্যাঁ, এই জন্য একাই যখন যেতে হবে, তখন এদের প্রতি মায়া করে লাভ কি? টান রেখে লাভ কি? একাই তো যেতে হবে। তো জীব হোগে আসে নামি মকরন্দে। একটা জিনিস যাবে, আপনারা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছেন, এটার দ্বারাই আপনারা লাভবান হবে। আচ্ছা, আপনারা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আসার সময় কি কি আনছি? কি আনছি? আগের জন্মে যে পাস বই জমা ছিল, পাস বই আনিনি। আচ্ছা, আগের বারে হয়তো আনতে ভুলে গেছি ব্যাংকের পাস বই, এবারে তো ছাড়বো না। এটা আমার পাস বই, এটা হবে কি? হবে না। তাহলে আসার সময় কিছু আনি না। এ পৃথিবী ছেড়ে যখন চলে যাব, হাতে কিছু থাকবে না, তাই না? আর কেউ যাবে না, তাই তো? কিন্তু না, হরিনাম শুনলে বুঝতে পারবেন, একেবারে খালি হাতেও আসি না, আর যাওয়ার বেলাও খালি হাতে যাও না। তজি ভোগে আশা, আশা শুধুই আশা। এ যে কুয়াশা, এ যে নিরাশা দুরাশা। তজি ভোগ আশা নামি মকরন্দে, রে পিপাসুম মধু প্রেমজ। রে পিপাসুম মধু প্রেমজ। হেলাতে জীবন আর জাপিও নাম, এইবার যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব চাপিও দয়ার যুগল কিশোর চরণ ভজন। এই জন্য কি শরীরকে সুস্থ রাখতে হলে মাঝে মাঝে চেক আপ করাতে হবে। সোনা সোনা ব্যবহার করি, তাকে চকচকে ঝকঝকে রাখতে গেলে মাঝে মাঝে ওয়াশ করাতে হবে, খাদ বের করতে হবে। দা কাঠারিকে ভালো রাখতে গেলে মাঝে মাঝে কামাশালায় যাওয়ার পরে, মানব জীবনের জ্ঞানকে ধরে রাখতে গেলে মাঝে মাঝে হরি নামের তলায় আসতে।
আদে মনাম হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চর। আচ্ছা মহারাজ, আপনি আমাদের কীর্তনের কথা বললেন, তাহলে কেউ সঙ্গে যাবে না, কি যাবে? হ্যাঁ বটে, কি যাবে? কি হয়েছে? আগে আলো দেওয়ার কায়দা আছে, উপর থেকে দিলে ঠিক আছে, এখান থেকে দিলে চোখটায় কি হবে? আলো তো দিতে বাধা নাই, যত ইচ্ছা দেন, কিন্তু এরকম দেন। চোখে লাগলে আমি তাকাবো কি করে? সেই ব্যবস্থাটা তো লাইটম্যান ভালো বুঝবে। চোখে মেরে দিলে আমরা যাত্রা করব কি করে? বলো রাধার মন কি? তাহলে কি দাঁড়ালো?